আমার এগুলো দিন বুঝতে হবে, দিন কিসের নাম। আমরা ইমানের কথা শুনি, নামাজের কথা বেশি করে শুনি, কিসসা কাহিনী শুনি, কিন্তু যার উপরে আমার আপনার সমাজ, রাষ্ট্র, পৃথিবী, পরিবার এইটা ভিত্তি করে, এইটা যদি সুন্দর হয় পরিবারও ঠিক থাকবে, সন্তানও হালাল জাদা হবে, কথা কয় না, রাষ্ট্র সুন্দর হবে, আর পৃথিবী সুন্দর বসবাসের উপযুক্ত হবে। এইটা আর ভালো লাগে না। এত তালাকের কথা কয় কেন? এ ভাই, ও মা, ভালো করে বুঝিনি। ইমাম শাফি, ইমাম ইবনে আবিদিন আল্লামা শামী রাহমাতুল্লাহ লিখেছেন, দেখো দুনিয়াতে দুইটা জিনিস একাধারে চলবে, এই দুইটা আখিরাতেও চলবে। একটা হলো ঈমান আর একটা হলো বিবাহ। এই দুইটা দুনিয়াতে যেমন চলে আখিরাতেও তেমন চলে, এটা নষ্ট হয় না, বুঝলেন, চলবে। তবে বিবাহ এর সাথে সংশ্লিষ্ট হলো বিচ্ছিন্নতা, এর সাথে তো বিবাহ না হলে তার আবার কিসের তালাক, চলে যায় না। বুঝলেন আমার এই তালাকের বিধান আপনারা শুনতে শুনতে উক্তায় গেছেন, ঠিক না? ভাই বোনেরা, ও শিক্ষিত তোরা, তালাকের বিধান কেন? মানুষের জীবন অনেক সময় দেখা যায় বিবাহের পরে সুখময় হয় না, কোন কারণে অকারণে গন্ডগোল লেগেই যায়, কোনোভাবেই মিলানো যায় না। এইভাবে যদি একসাথে রাখা হয়, এই পরিবারটা জাহান্নামের আগুনে পরিণত হয়ে দুনিয়াটাই পুরোপুরি অশান্তির কারাগার হয়ে যায়। এই অবস্থা কি করা দরকার বলেন দেখি? আমার মালিকেরটা মানবো নাকি অন্য ধর্মের মানুষেরটা মানলে ভালো হয়? ইহুদিরা বলে, স্ত্রীকে দেখেছো কারোর সাথে হাসি করে কথা কয়, দে তালাক, সাথে সাথে ঘরে ঢুকতে দিবি না, তার মানে কথার কথা দে তালাক, বিচ্ছিন্ন করে দাও। জীবনের বিবাহের মাধ্যমে যেই বন্ধন হয়, এটাকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়ে তাকে আলাদা করে দেওয়ার প্রক্রিয়ার আখিরি মুহূর্তের নাম হলো তালাক, বুঝলেন? এটা কোনো ভালো জিনিস না। ইহুদিরা কয়, স্ত্রীকে কোনো খারাপ কথা বলতে দেখছো, খারাপ কিছু দেখছো, সাথে সাথে দাও তালাক। তুমি আরেকজনের সাথে 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 চলে যাও, সংসার বরবাদ, সব কিছু নষ্ট হয়। এদিকে খেয়াল করে নাই। এদিকে খ্রিস্টানদের নিয়ম কি? কয় যে জোড়া আল্লাহ লাগাইলেন মানুষে, তোমরা এটা বিচ্ছিন্ন করে দিও না। লাগছে জোড়া লাগছে, মরে যাও, যাও আত্মহত্যা করে মরো, কিন্তু কোনোদিন বিচ্ছিন্ন হয়েও না। বলেন তো কি অবস্থা? পরকীয়া প্রেম করেছে 10টা, অন্য সমস্যা। আর একটা সন্তান আছে, স্বামী পাগল হয়ে গেছে, হতে পারে কি পারে না? স্বামী তাল হয়ে গেছে, ওর যৌন রিলেশন কায়েম করার মতো কোনো শক্তিই নেই, তারপরে নাই বিয়ে ভাঙা যাবে না। তার মানে আরেকজনের জীবনকে নিয়ে খেলা করা হচ্ছে। এটা কি কোনো নিয়ম হইতে পারে? বলেন তো। এটা কুরআন নাযিল হওয়া পর্যন্ত এই বিধানই তাদের ছিল যে বিবাহ একটা লাগছে তো লাগছে, যাই হোক স্বামী কিছু পারুক আর না পারুক, ওর জীবন যত জাহান্নামী হোক না কেন বিচ্ছিন্ন হওয়া যাবে না, থাক থাক থাক, মরা পর্যন্ত থাক, বুঝলেন নাই? এইটা কোন নিয়ম? স্বামী পাগল, নিরুদ্দেশ হয়ে গেছে, ওর কোনো শক্তি নেই, খাওয়ায় না, জুলুম করে, পিটা, তারপরে কথার সাথে ধরে থাকো, যাওয়া যাবে না, আলাদা হওয়া যাবে না। একই এখন জুলুম, এখন নির্যাতন, এখন অসামাজিক ব্যবস্থাপনা, এটা কোন নিয়ম হতে পারে? এটা কোন আসমানি নিয়ম হতে পারে না। কথা বলে যাবে পার্শ্ববর্তী আর এক দোস্ত আছে না, ওরা কয় স্বামীর সাথে যখন একসাথে হয়েছে বিচ্ছিন্ন হওয়া যাবে না। কেমনে বিচ্ছিন্ন হবে না? স্বামী যদি মারা যায়, স্বামীর চিতায় তুমিও পুড়ে শেষ হয়ে যাও, তবুও তোমাদের আলাদা হওয়া যাবে না। আচ্ছা বলেন তো, মূল্য একজন আরেকজনের জোর করেই মারবেন, এটাও কি কোনো নিয়ম হতে পারে? এখনো তাদের ধর্মের অংশই তো, যদিও এখন ধীরে ধীরে কিছু পরিবর্তন এসেছে, কি বলে ঠিক না? তো খ্রিস্টানদের মধ্যে ছিল কয় একবার জোর লাগছে, যত যাই হোক সংসার আগুন লাগিয়ে পড়ে যাক, সন্তান নষ্ট হোক, ওরা সব একবারে জাহান্নামের
কারাগারে জ্বলে পুড়ে শেষ হোক, তবু আলাদা হয়েও না। এখন ওরা আধুনিক যুগে আসছে, নতুন করে নিয়ম বানাইছে, যা ইচ্ছা তখন যে কোনো সময় ডিভোর্স দিয়ে চলে যাও, আর একজনের সাথে ব্যাগ দিয়ে বিবাহ করো, সমস্যা নেই। আচ্ছা, এটাও কি কোনো নিয়ম? এই জন্য ইসলামের কাছে আসতে হয়। ইসলাম জেনতেন কারণে তালাকের অনুমতি দেয় না। কেন তালাক এমন ব্যবস্থা না যেই তালাকের মাধ্যমে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে যায়, কত জীবন বরবাদ হয়ে যায়। যেই স্বামী তালাক দিয়ে স্ত্রীকে বিদায় দেয়, ওই পুরুষের সাথে সহজে কোনো মেয়ে বিয়ে বসতে চায় না, কোন অভিভাবক তার সাথে বিবাহ দিতে চায় না। চায় বদনাম কিনা বলেন? আবার যেই মেয়েকে তালাক দেওয়া হয়, যতই সুখের হাত ছাড়িতে ডিভোর্স নিয়েছে, কিন্তু তালাক নেওয়ার পরেই বোঝা যায় কত বড় মুসিবতের পাহাড় ভেঙে পড়েছে, ঠিক না? আর যদি সন্তান হয়, সন্তানের জীবনগুলো বিষয় হয়ে যায়। যখন তালাক প্রাপ্ত হয়, তালাক যখন দেওয়া হয়, দেখবেন এদের সন্তানগুলো অধিকাংশই বেয়ারা হয়। এদের কোনো ভরণ পোষণের ভালো ব্যবস্থা থাকে না, ওরা সব এদিক ওদিক হয়ে যায়। এই জন্যই দেখা যায় পৃথিবীর সবচেয়ে বেশি বাটপার, সবচেয়ে বেশি চিটার, সবচেয়ে বেশি গাদ্দার, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় চরিত্রহীন ইউরোপ আমেরিকার সন্তান। কেন? মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, ওদের সন্তানরা ভালো হয় না। সারা দুনিয়ার মানুষ মিলে যা অন্যায় করে, শুধু ইউরোপ আমেরিকা তার থেকে কয়েক গুণ, 10-20 গুণ বেশি অন্যায় করে। নাউজুবিল্লাহ বলা যায় না? আবার এই জন্য পূজান জেনতেন কারণে খবরদার, আপনি তালাক দিবেন না। তালাক দেওয়া এটা বড় খারাপ কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় একজন গেছে, আমিরুল মুমিনিনের দরবারে এসেছেন। আমার স্ত্রী আমারে গালি দিছে, আমারে খারাপ বলছে, বিচার চাই। কি চাই? বিচার চাই। স্ত্রী খারাপ ব্যবহার করছে, স্বামীর উপরে উল্টাপাল্টা বলছে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য বিচার চাইতে আসছে। কার দরবারে? হ্যাঁ, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের কাছে। তো আসছে যখন বিচার চাইতে, বাইরের থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনার উপরে সালাম। উনি সালাম দিছে, ওদিক দিয়ে দেখে বউ এমন এমন কথা বলছেন, আমিরুল মুমিনের স্ত্রী, অবস্থা খারাপ, বুঝলেন? জোরে জোরে কথা বলতেছে। আমিরুল মুমিনিন ভিতর থেকে বাইরে আসছেন, আর ওই ব্যক্তি ভিতরে মহিলার আওয়াজ শুনছে যে স্ত্রী আমিরুল মুমিনিনকে উল্টাপাল্টা জোরে কথা কইতেছে। তুমি কয়, আমি যে বিপদে পড়ে আসলাম, সেই বিপদ তো দেখি আমিরুল মুমিনিন, আমি জায়গা আপনার দরকার নেই। এখন সালাম দিয়ে উনি চলে আসতেছেন গেটে, আর এই ব্যক্তি চলে যায়। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব দেখেছেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, লিমা আতাইতা ওয়া সাল্লামতা, কেন এসেছো, কেন সালাম দিলা? ওমা মুশকিল, তোমার মুশকিল কি, সমস্যা কি বলো দেখি। আমিরুল মুমিনিন, আমার কোনো সমস্যা নাই, আমি ভালো হয়ে গেছি। আমি যেই সমস্যা নিয়ে এসেছি, এসে দেখি আপনার বাড়িতে আরো বড় সমস্যা। আমিরুল মুমিনিন বলেন, কি? আমার স্ত্রী আমারে গালি দিয়েছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি বিচার দায়ের করবার জন্য আপনার দরবারে আসছি। এখন দেখি আপনার সাথেই আপনার স্ত্রীর ব্যবহার বেশি ভালো না। আপনার সাথে যদি এমন হয়, আপনার সুনপটি আমাদের কিছু করার নাই। এর ভিক্ষা চাই না, আমার কুত্তা খেলা, আমি চলে যাই, আমার বিচার দরকার নাই। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো ভাই, এই স্ত্রী আমার এমন খেদমত করে, আমার স্ত্রী আমার সুন্দর রান্না করে দেয়, আমার ঘরটা সুন্দর রাখে, আমার চরিত্র ঠিক রাখবার জন্য এত বড় কাজ আঞ্জাম দেয়। আমার সন্তানগুলো পেটে ধারণ করেছে, আমার সন্তানের লালন পালন করবার তো বড় বড় বিগ অনেক বড় বড় বিশাল বিশাল কাজ আঞ্জাম দিয়েছে। এত কাজ করার পর যদি সামান্য দুই একটা কথা বলি, এতে পুরুষটা মাথা গরম করে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া উচিত নয়। সুবহানাল্লাহ বলা যায়? হ্যাঁ,
যেই গাভী দুধ দেয় তার লাথি কি হয় যেন বলেন না, তো এরা এত কিছু করে। এই নবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ নবীর উম্মত, তোমাদের স্ত্রীরা, তোমাদের মেয়েরা তোমাদের জন্য সব কিছু ছাড় দিয়েছে। তাদের জীবন এমন ছাড়পূর্ণ, তাদের ত্যাগে পরিপূর্ণ জীবন। যখন ভাই বোন একসাথে থাকি, দেখবেন মা বাবা যদি তার সন্তান ছেলে মেয়ে দুইজনকে খানা দেয়, কোনো ভালো কোনো জিনিস দেয়, ছেলে সবগুলো খেয়ে নেয়, কিন্তু তার বোন কিছু খায় আর কিছু ভাইয়ের জন্য দিয়ে দেয়। দেয় কি দেয় না? যতদিন বিবাহ হয় না, ওই বোন ভাইয়ের জন্য ছাড় দেয়। যখন বিবাহ হয়, স্বামীর জন্য কত ত্যাগ স্বীকার করি। যাদের বউ ভালো, যাদের পরিবার আছে, ওরা জানে একজন স্ত্রী স্বামীর জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করে। খায় না, ভালো জিনিস দিয়ে দেয়। আবার যখন সন্তান হয়, কোনদিনও কি দেখেছেন সন্তানকে ভালো কিছু না দিয়ে সব মা খেয়ে ফেলে? আবার যেই নারী জাতি ছোটবেলায় বিবাহ আগ পর্যন্ত ভাইয়ের জন্য, বাপের জন্য, মায়ের জন্য ছাড় দেয়। আমি দেখেছি অনেক সময় আমার পরিবারে একসাথে যখন খাইতে দিই, আমার 3টা মেয়ে 2টা ছেলে একসাথে যখন হয় বৃহস্পতিবারে, মেয়েরাও শ্বশুর বাড়ি থেকে বৃহস্পতিবারে আসে, ছেলেরাও মাদ্রাসা থেকে আসে। আমি দেখেছি কোন জিনিস কিনে আনার পর যখন আমি মেয়েদেরকেও দিয়েছি, ছেলেকেও দিয়েছি, ছেলে 2টা খায় শেষ, ছোটটা তো রাক্ষসের মতো আরো খায়, আরো দেওয়া হবে। কিন্তু দেখেছি আমার মেয়েরা ও কিছু খায় আর কিছু তার বড় ভাইরে দেয়, আর একটু একটু করে তার মার গালে তুলে দেয়। মা একটু এক ডাল খাও, এক কামড় খাও, আব্বু এক কামড় খান। আমার যেই মেয়েরা বলতাম, যেই মেয়েরা ত্যাগ স্বীকার করলো, ওই মেয়েদের জীবনকে যদি তুমি সহজ করে দেয়, ওরা কখনো ভালো মানুষ হতে পারে না। এই জন্য আপনাদের একজন হক্কানি আলেমের কিসসা আছে, আমি গল্পের দিকে যেতে চাই না, কোরআনের আয়াতের সাথে সংশ্লিষ্ট বোঝাবার জন্য এই জন্য পেশ করে দিলাম। দেখেন, গিয়েছেন বড় পীর সাহেব, বড় আল্লাহর ওলি, দূর দূরান্ত থেকে এসেছেন, শায়েখের সাথে দেখা করার জন্য আসছেন শায়েখের বাড়িতে। আসার পরে জিজ্ঞাসা করছেন, এ বাড়িতে কে আছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আপনাদের ঘরে আমাদের শায়েখ আছেন কিনা? কোথায় গেছেন? ভিতর থেকে কয় কিসের গুলাব দিবে? শায়েখ না কেডা? এ কিসের শায়েখ? বেটা বল কোথায়? এই যে নাম, এই শায়েখের বাড়ি নাকি? কাহা বাড়ি তো এইটা। কোথায় গেছে? ও কোথায় গেছে আমি জানি না। কি গোলামের বেটা গুলা আমাদের গ্রাম অঞ্চলে যে গালি দেয়, উনি তো ওইটা কয় না, উনি আরবিতে গালি দিছে আর কি। কাব দিনে আপনি কাব গোলামের বেটা গুলা কোথায় গেছে আমি জানি না। তোমরা তালাশ করে দেখো না। বসতেও কয় না, কিছুই কয় না। আর যে ব্যবহার, আল্লাহ এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, তার বাড়িতে আসলাম আর তার বউ এই অবস্থা খারাপ। এখন দোস্তরা আমার, কেরামাতুল আউলিয়া হাকুন, কেরামাতুল আউলিয়া হাকুন, ওলিদের কেরামতটা সত্যের আকীদা, বিশ্বাসের অংশ। কেরামত মানে সম্মান। কেরামত নিজের ইচ্ছায় দেখানো যায় না, আল্লাহ তাআলা যখন চান তখনই সম্মান করে তার দিয়ে কোনো কিছু ঘটায়। দেখে উনি জঙ্গলে, উনি বলছে জঙ্গলে গেছে কাঠ কুড়াইতে, বুঝো না তোমার মুরগি সেটি করবে, কাঠ কুড়াইতে গেছে, ওই কাঠ দিয়ে আমি রান্না করি, এই সব করেছে। এখন দাঁড়ায় আছে বাইরে গিয়ে, লোকজন দাঁড়িয়ে আছে, কা দেখো নামাজের আগে যখন পীর সাহেব থেকে আসছে বড় আল্লাহর ওলি বুজুর্গ, দেখে বিশাল একটা ইন্ধন লাকড়ির একটা বিশাল বোঝা। সখীপুরের মানুষ ভালো বোঝে এইটা, লাকড়ি ভালো করে বোঝে। এইটা নিয়ে আসতেছে, বাঘের পিঠে সোয়ার হয়েছে, আর একটা বড় গুকুর কালো সাপ, বিষাক্ত সাপ তার হাতের মধ্যে। এইটাকে চাবুক বানিয়ে দৌড়ানি দিতে দিতে আসছে। সর্বনাশ মসজিদে পীর সাহেব সত্যি এখন বিশাল বাঘের উপরে সোয়ার হয়েছে, আর এক জাতি চাবাইছে সাপ দিয়ে, এটা বানাইছে। হাকিম উম্মত দেখেছেন আসতেছে, আসার পরে
যখন এদের লেখা নামছে এরা অভিযোগ করছে, হযরত শুনেছি আপনি অনেক বড় বুজুর্গ, দেখলামই তো, কিন্তু আপনার পরিবারে এইরকম অবস্থা কেন, বিশৃঙ্খল অবস্থা কেন, আপনার স্ত্রী এত খারাপ কেন, এইরকম করে, এত জল্লাদ কেন, আমাদেরকেও ছাড়ে নাই, আপনার মতো এত বড় অনেকেও ছাড় দেয় নাই, মুখে যা আসে তা বলে, এত জল্লাদ কেমনে রাখছেন আপনি? সাহেব এত বড় জল্লাদ, এত বড় বদমেজাজি, এমন স্ত্রী নিয়ে কেমনে আপনি সংসার করেন? আমরা হলে পিটায় পিটায় লাশ বানায় ফেলতাম। এখন আল্লাহ ওলি তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন, দেখো আমি কেন তালাক দিই না, তোমরা বলছো কেন তালাক দিই না, দেখো আমার কাছে অনেক জিদ করে, অনেক জল্লাদি দেখায়, অনেক বদমেজাজি, এটা আমি এই জন্য তালাক দিই না যে আমার জ্বালাইতেছে জ্বালা, আমি যদি তালাক দিই অন্য কোনো কারোর কাছে যাবে, আমার স্ত্রী অন্য কারোর কাছে গিয়ে আমার কোনো ভাইয়ের কষ্টের কারণ হোক, আমার ভাই কষ্ট পাক আর ওই মহিলার জীবন দুর্বিষহ হোক, এইটা আমি কখনো চাই না। এই জন্য আমি আল্লাহর বান্দি এত কষ্ট স্বীকার করার পরেও আমি তাকে রেখে দিয়েছি। কয় কি অন্য কারো যেন কষ্ট না হয়, তার কাছে গেলে তো এরকম বদমেজাজি হবে, ও কষ্ট পাবে, ওই ভাইও কষ্ট পাবে, দরকার কি? আপনি কষ্ট বরদাস্ত কি পাইবা? দেখো না আল্লাহর এই বান্দি খারাপ ব্যবহার করে, বদমেজাজি, এইটা যখন আমি আল্লাহর জন্য বরদাস্ত করেছি, আল্লাহকে খুশি করার জন্য, আমি যখন তাকে মাফ করে দিয়েছি, আমি এটা যখন বরদাস্ত করছি, আল্লাহ তাআলা এই সমস্ত হিংস্র প্রাণীদেরকে আমার অনুগত করে দিয়ে খেদমতের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্যই আমাদের বড়রা বলেন, হাদিসে আছে, এটা হাদিসে আছে, যখন কোন মানুষ মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দি হয়ে আমার বান্দা বান্দিরে মাফ করে দিল, ওদের তো জরফ ছোট, মন ছোট, ছোট হয়ে এইভাবে মাফ করে দিল, আর আমি তো আমার মালিক, আসমান জমিনের মালিক, আমি রহমান, আমি গফফার, আমি যদি মাফ না করি তাহলে আমার বান্দা বান্দি পাপ পাবে কিভাবে? আর আমার গফফার আমার বদনাম হবে। বান্দা হয় বান্দারে মাফ করলো, বান্দি হয় বান্দারে মাফ করলো, বান্দি হয় বান্দিরে মাফ করলো, আমি আল্লাহ হয় মাফ না করলে বদনাম, এই জন্য আমি আরো আগে মাফ করে দিলাম। যাও এই জন্য ভাই তালাক স্পর্শকাতর বিষয়, এইটা যেন যখন তখন দেওয়া যায় না, মুখে যা আসে বললাম, নিয়ম নীতি কিছুই নাই, এর দ্বারা সংসার ধ্বংস হয়, সন্তানরা বেয়ারা হয়, ওরা সাহারা হয়ে যায়, এমন তারা ঠিকানাবিহীন হয়ে যায়। এই জন্য ইসলাম সুনির্দিষ্ট নিয়ম দিয়েছে, এই নিয়মের মধ্যে থাকো, খবরদার নিয়মের বাইরে যাবা না। সূরা নিসার মধ্যে আছে 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আখেরি আয়াত থেকে শুরু হয়েছে, পরে ওখানে গিয়ে আরেকটা আয়াত, 2 আয়াতের মধ্যে পূর্ণভাবে আল্লাহ তাআলা বয়ান করছেন যে স্ত্রী যদি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করে, তার আচরণ যদি আপনার কাছে সন্তোষজনক মনে না হয়, তাহলে 5টা পদ্ধতি অবলম্বন করবেন, 5 নম্বরে গিয়ে তাকে আপনি একটি তালাক দিতে পারবেন। আর আমরা প্রথম বলি দেয়া নয়, মনে করছেন আপনি আল্লাহর বান্দি, যেমন ইচ্ছা তেমন মারতেছেন, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতেছেন, আর মনে করছেন আপনি আল্লাহর কাছে মাফ পাবেন। অত সহজ না, অত গুণ আদাসে না। এই জন্য এদের মালিক বানিয়ে দেওয়া হয় না, আপনাকে অর্ধাঙ্গিনী বানানো হয়েছে, সে আপনার সহযোগী, এছাড়া আপনার সংসার অচল। কথা বলেন না? এই জন্য এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? আর আমরা আমাদেরকে বলি হুজুর যে আসমানটা দিলেন তাতে আজকে থেকে আমার অবস্থা খারাপ না, আমার মারা এত খারাপ না, ইনশাআল্লাহ সখী মনের মানুষ, সত্যি সুখী সমৃদ্ধি সমাজ এবং পরিবার গঠন করতে চায়, ইনশাআল্লাহ আমার সব মা আমাদের আয়েশার মতো চরিত্রবান স্বামী ভক্ত হবে। স্বামী ছাড়া অন্য কোন জায়গায় কখনো প্রেম নিবেদন করবে না, ওরা কখনো অন্যদিকে তাকাবে না, ইনশাআল্লাহ। কি বলেন ঠিক না ভাই? আমরা আমাদের আম্মাজানদের জন্য স্পেশাল দোয়া করি, কেন? এদের দাম বেশি। সুবহানাল্লাহ।
নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলছেন দেখো যে ব্যক্তি মানালা জারিয়াতাইন, যে ব্যক্তি নিজের দুইটি মেয়েকে সুন্দরভাবে খরচ করে লালন পালন করি, আল্লাহ নবী ফরমান দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন, দুইটি এরকম আঙ্গুল একসাথে করে বলেছেন এই আঙ্গুল যত কাছাকাছি আমি নবী এবং ওই মেয়ের লালন পালনকারী মা বাবা জান্নাতে থাকবো। আল্লাহ নবী ফরমান যেই ব্যক্তি দুইয়ের অধিক বোনকে অথবা মেয়েকে যতদিন পর্যন্ত বিয়ে না হয় ততদিন পর্যন্ত যেই ভাই তার বোনদেরকে লালন পালন করে অথবা মেয়েদেরকে লালন পালন করে যতদিন বিয়ে না হয়, আর অথবা নিজে মৃত্যু পর্যন্ত বোনদেরকে এবং মেয়েদেরকে খেদমত করে, নবীজি বলেন ওই ব্যক্তি আর আমি নবী এইভাবে দুই আঙ্গুল মধ্যমা এবং পাশের আঙ্গুল এই দুইটা যেমন কাছাকাছি পাশাপাশি অবস্থান করেছে, আমি নবী এবং ওই ব্যক্তি জান্নাতে ওইভাবে অবস্থান করব। বলেন তো মেয়েদের কত দাম! এই জন্য এই মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন। ওরা দুর্বল, ওরা অসহায় হয়ে যায় অনেক সময়। অথচ যদি কিছু খারাপ আসে এটার পিছনে আমাদের অনেক ত্রুটি কার্যকর, ঠিক না? হ্যাঁ, আমরা ভালো হইবে, ওরা ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের মা, আমাদের ভাই বোনদেরকে, আমার আম্মু জানদেরকে, আব্বু জানদেরকে তুমি সুন্দর সুখময় পরিবার গঠন করে এই দুনিয়াটাকে জান্নাতি পরিবেশে রূপান্তরিত করার তৌফিক দান করে দাও। বলেন আমিন। এদেরকে তুমি ফাতিমার মতো বানিয়ে দাও, আর আব্বু জানদেরকে তুমি হযরত আলীর মতো বানিয়ে দাও। বলেন আমিন। আব্বু জানদেরকে তুমি আম্মা জান আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ আমার আব্বু জানদেরকে তুমি নবী চরিত্রবান বানিয়ে দাও। বলেন আমিন।